দেখুন তেলটা একদম ধোঁয়া বেরোচ্ছে, গরম হয়ে গেছে। এবার আমি এখান থেকে এক এক করে এই যে মাছগুলো সম্পূর্ণ দিয়ে দেবো। আর ভাত দেবো না বন্ধুরা, আমি ভেজে নেব। দেখুন বন্ধুরা, আমি আদাটা দিয়ে তুলে নিয়েছি। আমি একদম বাটা মশলা এখানে ব্যবহার করব না। দেখুন বন্ধুরা, মাছটা কি সুন্দর ভাজা হয়ে যাচ্ছে। দেখুন একদম টাটকা, আমি মাছটা সকাল সকাল নিয়েছি। দেখুন তাজা মাছের স্বাদই আলাদা, আর এই রূপচাঁদা মাছ অসাধারণ একটা টেস্টি হয়। প্লিজ আপনারা এভাবে বানিয়ে দেখবেন। দেখুন বন্ধুরা, এক পিস ভাজা হয়ে গেছে, আমি এবার উল্টে নেব। দেখুন খুব সুন্দর একসঙ্গে উল্টানো হয়ে গেছে। সবসময় বন্ধুরা তাজা মাছ আপনারা ভাজার সময় একটু গরম তেলে লবণ ছড়িয়ে দেবেন, তাহলে মাছটা খুব সুন্দর ভাজা হয়ে যায়। বন্ধুরা সাবধানে, এই মাছটা কিন্তু অনেকটা ফুটে। দেখুন আমার অনেক দূরে মাছ হয়েছে, কিন্তু আমার গায়ে পড়েনি, এটা ভালো। এইভাবে আমি ওকে ভালো করে ভেজে নেব। দেখুন বন্ধুরা, মাছটা ভাজা হয়ে গেছে, এবার আমি ভেজে নেব। দেখুন লাল লাল করে ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি একটা পাত্রে।
নেব। আরো সুন্দর। রান্না করবেন, অসাধারণ লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ। এবার আমি বেছে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নেব বন্ধুরা। দেখুন বন্ধুরা, মাছ ভাজার পরও অনেক তেল রয়েছে। দেখুন বন্ধুরা, ওই তেলের মধ্যে ভাজা হয়ে গেছে। এবার আমি এখানে বেগুন ভেজে নেব।
ঢাকনাটা তুলে নিচ্ছি। এখানে বাকি যে তেল আছে তেলের মধ্যে মাছের তেলগুলো বন্ধুরা আমি একটু ঢাকা দিয়ে দেবো। আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এভাবে আমরা মাছের তেল তৈরি করি। লঙ্কাগুলো ভেজে দেবো বন্ধুরা। এবার আমি মাছের তেলগুলো ভাজা হয়ে গেছে, এবার বন্ধুরা দেখুন বন্ধুরা আমি এখানে বিলাতি ধনে পাতা দিয়ে দিচ্ছি। এবার আমি একটা পাত্রে আরো সুন্দর পাত্রে তুলে নিয়েছি বন্ধুরা। এই মাছের তেল দিয়ে এক থাল ভাত খাওয়া হয়ে যাবে। ইলিশ মাছের তেল হোক, রুই মাছের তেল হোক, চাঁদা মাছের তেল হোক, এইভাবে রান্না করবেন, অসাধারণ লাগবে। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব করে দেবেন। ধন্যবাদ।